Hello everyone, good morning. Welcome back to a new vlog. Baba ki thanda. Welcome back to Sonmarger Pahad wala vlog. क्या सुकून है भाई রোদ মামা দেখা দিচ্ছে এখন বাজে 7:30 মতো জলের আওয়াজ তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি ইটস বিউটিফুল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মুখ দেখে ব্লগ স্টার্ট করছি কি রোদ্দুর হালকা ঠান্ডা রয়েছে বাট আমরা রেডি হয়ে গেছি রানিং লেট তো বটেই অ্যাজ অলওয়েজ আমাদের 8টার ভিতরে বেরিয়ে যাওয়ার কথা ছিল এখন 8:30 আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি বাট ঘুম খুব ভালো হয়েছে রেস্টটা দরকার ছিল আজকের জন্য রয়েছে আমাদের সুদূরের প্ল্যান আমাদের ভাই আজই এসে গেছে মনে হয় ড্রাইভারজি দেখি জিজ্ঞেস করবো এখানে ব্রেকফাস্ট টাইমিং হচ্ছে 8টা থেকে 10:30 আর আই থিঙ্ক ফর আ চেঞ্জ আমরা 10টা 25-এ না গিয়ে 8টা 25-এ যাচ্ছি দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট বাট আজই একটা ভীষণ স্পেশাল জায়গায় যাচ্ছি এগুলো কয়েকটা উইশ লিস্টে তো ডেফিনেটলি সবারই থাকে আমাদেরও ছিল আর যেহেতু সামার সিজনে রাস্তাগুলো খোলা নয়তো উইন্টারে নভেম্বর থেকে রাস্তায় বরফ পড়ে একদম বন্ধ হয়ে যায় তো সেই জন্য চলো যাই এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ইটিং জায়গা গুড মর্নিং হ্যাঁ এখানে দেখো দিনের বেলা কি সুন্দর লাগছে এখানটা আমরা বসছি আজকে এইখানে সেট আপ নেই এইটাতে আছে ওই ফ্রুটস কর্নফ্লেক্স এক্সেট্রা জুস দেখতে পাচ্ছি মিল্কশেক দেখতে পাচ্ছি আর বাকি আমরা সেট মিল টেবিলেই আনিয়ে নিচ্ছি গুড মর্নিং বলো গুড মর্নিং একটা নতুন জামা পরে গুড মর্নিং সেজে রেডি হয়ে গেছে সোনামার্গ তো চলো আমরা এবার ব্রেকফাস্ট করব আমরা জাস্ট 15 মিনিট লেট সো শিওর এখন খেতে শুরু করিনি হ্যাঁ আর এই জামাটা ওকে লুনাদি সাইনা দিয়েছিল খুব ভালো ফিট করেছে একটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম আজকে এখানে পড়বো বলে চলো এই দেখো এটা হচ্ছে কাশ্মীরি ব্রেড এটা বানানা ব্রেড এটা হচ্ছে লস্যি কোল্ড কফি ওয়াটারমেলন জুস জ্যাম আর এই সেকশনটা হচ্ছে আমি বলছিলাম হচ্ছে সিরিয়ালসের আর ফ্রুটস গুড মর্নিং ভালো করে বলছি এবার আমরা ফাইনালি রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট ডান আমাদের ড্রাইভারজিকে ফোন করে দেওয়া হচ্ছে চলে আসছে আর পেছনটা হচ্ছে একটা অপূর্ব দৃশ্য তো আমরা বেরোচ্ছি আজকে আছে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তার মধ্যে একটা হচ্ছে 0 পয়েন্ট যেটাকে বলে আর তারপরে জানি না যদি কার্গিল ওয়ার মেমোরিয়াল একটা আছে সেখানে যদি যাওয়া যায় সেটা অনেকটা দূর যদিও তো দেখছি কতটা কিরম করে কি পারবো না পারবো তো চলো এখন বাজছে 9:15 হয়ে গেছে লেট হয়ে গেছে চলো বেরোই তারপর কথা বলছি তো আমরা বেরিয়ে পড়েছি আবার সেই সুন্দর রাস্তা দিয়ে আর আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে আজকে জোজিলা পাস হচ্ছে বেসিক্যালি গান্ধরবল রাইট গান্ধরবল আর ওদিকে হচ্ছে কার্গিলের বর্ডারটা দুটো ডিস্ট্রিক্টের বর্ডার আর এটার অল্টিটিউড হচ্ছে 3000 কত বললে আচ্ছা 11,000 আচ্ছা 11,000 is higher from the sea level so 11,000 ফিট উপরে সি লেভেলের অক্সিজেনের হয়তো উনি বলছিলেন যে যাদের অসুবিধা থাকে তাদের অল্প বিস্তর হতে পারে বাট সেরকম কিছু হওয়ার চান্সেস কম এখান থেকে আমাদের যেতে লাগবে হচ্ছে অলমোস্ট 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগবে আর রাস্তাঘাট তো বিউটিফুল হবেই সেটা তো কোনো বলাই বাহুল্য আর বাঁদিকে দেখা যাচ্ছে এই যে বিদের চাষ হচ্ছে এখানে মধুর চাষ হয় তো চলো আমরা তোমাদের নিয়ে যাচ্ছি ফার্স্টে জোজিলা পাস চলো দেখো আমরা যাচ্ছি হচ্ছে জোজিলা টানেল প্রজেক্টের দিকে মানে জোজিলার দিকেই যাচ্ছি এখানে একটা টানেল তৈরি হচ্ছে এই টানেলটা কাজ শুরু হয়ে গেছে একটা টানেল তৈরি হতে শুনছিলাম যে অলমোস্ট 7 থেকে 8 বছর লেগে যায় তো এটা হয়তো রিসেন্টলি খুলবে না কিছুদিন দেরি আছে আর এই হচ্ছে ট্রেন
এই দেখো আসছে সব পনি জিনিস নিয়ে আসছে, দেখো পিঠেতে জিনিস বাঁধা আছে সব। আর এই ডানদিকটা দেখো, তো এবার দেখো রাস্তাটা একটু চেঞ্জ হয়ে গেছে, ইন দ্য সেন্স আমাদের স্টিপনেসটা একটু বেড়ে গেছে। এবার আমরা ক্লাইম্ব করছি পাহাড়ের ওপরে। আমরা যে 0 পয়েন্টটায় যাচ্ছি সেখানে পাহাড়ের উপর দিয়ে ক্লাইম্ব করতে হয়। বাট আমরা এখানে রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম যে জোজিলা টানেল যেটা, সেটা লে লাদাখ কানেক্ট করে, সেটা কাজ হচ্ছে, সেটাও দেখলাম। আর এদিকটা দেখো কি সুন্দর লাগছে। যে কাজ মানে কাজ শেষ হয়ে গেলে 12 মাস লাদাখ অ্যান্ড লে উড বি অ্যাক্সেসেবল। কেননা এখন নাকি 4-5 মাস বন্ধ থাকে যেহেতু বরফ টরফ পড়লে, বাট ওই টানেলটা খুলে গেলে ইটস লাইক সবসময় সারা বছর অ্যাক্সেস করা যাবে। আর এখানে হচ্ছে অমরনাথ যাত্রারও একটা সেগ্রিগেশন একটা জায়গা পড়বে, যেখান থেকে অমরনাথের জন্য সবাই চলে যায় একদিকে, প্লাস একটা হেলিকপ্টার রাইড নেওয়া যায় সেখানে, মানে অমরনাথ যাওয়ার জন্য, সেই জায়গাটাও দেখাবো। আর এখন মোটামুটি সিনারি চেঞ্জ। এই দেখো হেলিকপ্টারটা ফিরছে, ওই যে यहाँ से कितना 15 मिनट लगता है क्या? इसमें पिछली बार भी जाने का करीब 10-15 আমরা চলে এসেছি কুমরি আর পালতাল। দেখো এগুলো সব পাইন গাছ। টারেন গুলো এখন দেখো পাহাড় গুলো আবার অন্যরকম হয়ে গেছে। অনেকটা গ্রিনিশ ছিল, এখন আবার একটু রকি টাইপের গুলো দেখা যাচ্ছে। এইটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে বরফ। দেখো ওই সাদাটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বরফ। বরফের কালারটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে, বিকজ এখন বরফ পড়ছে না। এটা আগে যা বরফ পড়েছে তার উপরে ধুলো টুলো জমে একটু এরকম হয়ে যায়। বাট এই দেখো এইটা ট্রেনটা তো ये रोड भी है, वेरी डेंजरस रोड है। ও डेंजरस। बॉयजरी नाला, ये पत्थर के छोटे छोटे है ना, बॉयजरी जैसे। हाँ 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 हाँ, उसको बॉयजरी नाला बोलते हैं। ये गाड़ी यहाँ से जाती है, मगर ये डेंजरस। हाँ हाँ पत्थर के जैसे नहीं, इसे नुकसान होता है। আচ্ছা, এখানে দেখো কিরকম টারেনটা কতটা চেঞ্জ হয়ে গেল এবার। আবার এখন এখানে পাইন গাছ চলে এসছে। দেখো আমরা এখান থেকে দেখছি হচ্ছে বালটাল এই জায়গাটার নাম। এখানে এই যে অসংখ্য টেন্টস দেখছো, দাঁড়াও আর একটু জুম করে দেখাই। এগুলো হচ্ছে সব ক্যাম্পিং করছে এরা এখানে। এরা এখান থেকে তারপরে হাঁটবে, হেঁটে ট্রেক করবে ওই কাঁচা রাস্তাটা দিয়ে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে দেখো বরফ রয়েছে কিছুটা। আর তোমাদের পুরো ভিউটা একবার দেখাই। আমরা একটু ব্রেক নিলাম, দাঁড়ালাম জাস্ট এইটা এনজয় করার জন্যে। দেখো, আর অমরনাথের জন্য সব এখান থেকে হেলিকপ্টার গুলো যাচ্ছে, গিয়ে ওই দিকটা দিয়ে চলে যাচ্ছে, দেখছিলাম পাহাড়ের ওদিক দিয়ে যাচ্ছে। আর যারা হেঁটে যায় তারা এই বেস ক্যাম্প থেকে স্টার্ট করে, ওখান থেকে হেঁটে বা পনি রাইড দিয়ে ওদিক থেকে। হ্যাঁ, এই বেস ক্যাম্প থেকে তারপরে হেঁটে 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 যাচ্ছে। এবার আমাদের অনেক ঘোরা হয়েছে, এবার আমরা ধাম দিয়ে শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, ধাম না হলেও বৈষ্ণোদেবীটা তো ডেফিনেটলি আমাদের লিস্টে আছে, এই পুরোটা একটা উইকেন্ড ইজিলি করা যেতে পারে। এবার আমরা শুরু করবো, তোমাদের জন্য ইচ্ছে থাকবে নতুন নতুন ব্লগ জানার, বিকজ আমার মাম্মি ড্যাডি আর জেঠু বাম্মার একসঙ্গে যেহেতু ঘুরতো, ওদের 3 ধাম হয়ে গেছে, 4 জনেরই 4 ধাম বাকি, দুয়ারকা, তো ওটাও আমাদের করানোর ইচ্ছে আছে। তো দেখা যাক, সবকিছুই প্ল্যানে আছে। এবার he knows or she knows, yeah. যাই হোক, তো চলো। ছোট ছোট স্পেক্স দেখতে পাচ্ছিলাম, এখন কত কাছে। হ্যাঁ, একদম কাছে চলে এসছি আমরা এখন। ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছি, মনে ও হচ্ছে হ্যাঁ, ওইখানটাতে ট্রাফিক জ্যাম হয়ে রয়েছে। ইয়েস, আমরা তো ইউটিউব বা এইসবই দেখে এসেছি বা ফেসবুকে, সেটাই। হাওয়াটা এখন ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে বেশ।
চলো। রাস্তাটা জাস্ট কতখানি সরু দেখো, এটাতেই দুটো গাড়ি পাশাপাশি যাচ্ছে আর এদিকে পুরো খাই। দেখো হেলিকপ্টার চলেছে আর এখানে একটা মন্দির, বাবার মন্দির, দেখো শিব মন্দির। এটা হচ্ছে জোজিলার টাইগার শিব মন্দির। আমরা মেঘের কাছে চলে এসেছি এবার একদম। তখন একটা পাহাড় ছিল, এটা আমরা একদম মেঘটা লেভেলে ছিলাম, দূর থেকে দেখতে পাচ্ছিলাম। এখন আরো কাছে চলে আসছি এই উপরে মেঘ পাহাড়ের। এই দেখো এটা হচ্ছে বরফ কিছুটা রয়ে গেছে, এই বরফটা এর উপরে এই যে ধুলো জমে কিরম হয়ে গেছে দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়াল বরফটা। আর এইখানে দেখো, এখানে ঠান্ডা একদম হু করছে ঠান্ডা, এই দেখো বরফটা তলায় দেখা যাচ্ছে আর এখান দিয়ে জলটা আসছে তলায়, দেখো বরফ, এখানটা প্রচন্ড ঠান্ডা। ওই দেখো একজন ওখানে বরফটা বার করছে একজন, কে জানে হাতে কিছু একটা ছিল। এইখানটা বরফটা রয়ে গেছে আর এখানটা কি ঠান্ডা কনকন এই জায়গাটা, ও দারুণ। এখানে দেখো আবার পাহাড়গুলো এরকম ছোচালো রকি পাহাড়, এগুলো কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। বিআরওর কিন্তু সত্যি দারুণ কাজ করে, দারুণ কাজ করে। আর এখানে কি দারুণ লাগছে দেখতে, রাস্তাই দেখে যাও খালি তোমরা, সে যত দেখছি কত দেখাবো আর তোমাদের। এই যে আমরা পৌঁছে গেছি, জ্যাকেট পৌঁছে গেছি আমরা 0 পয়েন্ট। যেমন আমাদের ওইদিকে সিকিমের 0 পয়েন্ট আছে, এটা হচ্ছে কাশ্মীরের 0 পয়েন্ট। একটু হচ্ছে 0 পয়েন্ট বলে কারণ কি টেম্পারেচার এখানে সিকিমের আশেপাশে পৌঁছে যায়, আর যেমন বলছিলাম বরফ এখানে গলে না, তাতে কয়েকটা জায়গা। হ্যাঁ ওই দেখো ওইটা হচ্ছে বরফ, এই জন্য এটাকে স্নো পয়েন্ট। ওখানে বরফ রয়েছে, উপরে রয়েছে। আর আমরা একটু আগে যাব পাশে মানে বর্ডারে, বাট এখন এখানে বসে 0 পয়েন্টে এনজয় করি। আমরা ওই হেঁটে যাবো, এখানে ইটিভি রাইডও করা যায় বাট আমরা করবো না। আর আরেকটা ডিসক্লেমার হচ্ছে, এখানে দিদি মানে হচ্ছে এখানে ইউনিয়ন আছে আর কি, রাইড ইউনিয়ন হোক, ইটিভি ইউনিয়ন হোক, জেনারেল স্টোর হোক, দে উইল অলওয়েজ ট্রাই টু এক্সটর্ট ইউ। কিন্তু তোমরা পোলাইটলি না বলে দেবে, ওরা শুনবে। আর যেখানে তোমাদের করার ইচ্ছে থাকবে সেখানে ভালোভাবে নেগোশিয়েট করবে, সেটা ওরা শুনবে। যেমন আমরা অফ সিজনের জন্য কালকে পনির রাইড যথেষ্ট বেশি দিয়েছি, প্লাস ওরা টিপের জন্য ইনসিস্ট করতেই থাকবে। তো ওগুলো একটু মানাতে হবে, ওটা কাশ্মীরের একটা ফ্ল, কিছু করার নেই। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ওভারঅল সুপার এক্সপিরিয়েন্স। আর আমাদের টাইম চুজিং এত ভালো হয়েছে, মানে একদম ভালো লাগছে। এখানে টুরিস্ট কম, আরামসে আমরা সব জায়গায় এনজয় করতে পারছি, ওয়েদার ভালো, খুব ঠান্ডা না, বাট এখানে ভালো হাওয়া চলছে। ঠান্ডা লাগছে এখানে আমার, হ্যাঁ পাতলা জ্যাকেট এনেছি আমি এখানে, হ্যাঁ আমিও জ্যাকেট পরে আছি, বাট এখানে বেশ ঠান্ডা আছে, ঠান্ডা লাগছে। গানটা চাপবো না, আমার কাছে শল আছে। আচ্ছা না ঠিক আছে চলো, এখন গান ফান চাপবো না, তাহলে স্টাইলটাই মারতে পারবো না, এরকম হয় না। আর আরেকটা জিনিস যেটা ডিসক্লেমার তোমাদের যেটা বলে দিই, যে দেখো প্রত্যেকটা জায়গার এক এক টাইপের কি বলবো ট্রান্সপোর্টেশন হয়। এখানে যেরকম পনির, এখানে আমরা পনির পিঠে চড়ে গেলাম কালকে, এবার দেখো ওই পাহাড়ি রাস্তায় ওই রকম জায়গায় আমরা পায়ে হেঁটে যেতে পারতাম না, সো আমাদের পনিরটা নিতেই হতো। আর সেটাকে তোমরা খারাপ ভাবে দেখো না যে আরে এরা অ্যানিমাল এক্সপ্লয়েট করছে, বাট সেরকম নয়, যেখানে যেরকম সেখানে সেরকম। প্লাস শেপার্ডসদের কিন্তু এটাই লাইভলিহুড, হ্যাঁ দেশটা টুরিজমে থ্রাইভ করছে। এক্স্যাক্টলি, কমপ্লিট দেশ নয়, কমপ্লিট আই মিন ইউনিয়ন টেরিটরি। হ্যাঁ তো সেই জন্যে আমরা নিলাম ওটা, আর এক্সপিরিয়েন্সের জন্য নিলাম, প্লাস ওটা নিতেই হতো। আর আরেকটা দেখো, আমরা এখানে এসছি একটা, এখানে টিপ লোকজন যে আমরা জানি ওটা ওখান থেকে ওরা উপার্জন করে, সো ওদের আমরা একটু টিপও দিলাম। যে আমাদের দেখে মায়া লাগছিল যে দুজন লোক
দুজন মানুষ আমাদের কন্টিনিউয়াস আমাদের সাথে ছিল, খুব ভালো ছিল, ওদের ব্যবহার খুব ভালো, ওরা মানে আমাদের এত যত্ন করেছে, হেসে হেসে মজা করছিল, কিন্তু ফটোগ্রাফার দারুণ ছবি তুলে দিয়েছে, দারুণ। আমি একদম মানে আমি পুরো রেস্ট পেয়ে গেছি, মোমের সব ছবি ওরাই তুলে দিয়েছে, তো সেই জন্যে ওদের একটু টিপ তো দিতে ভালো লাগে। ঠিক আছে, চলো আমরা একটু ওদিকে যাই, তারপরে দেখাচ্ছি। কি জায়গা ভাই, মানে জাস্ট দেখো। ওয়েলকাম টু কাশ্মীর, ওয়েলকাম টু জান্নাত, ওয়েলকাম টু হেভেন অন আর্থ। এই দেখো পাহাড়, ওইখান থেকে রাস্তা আমরা ওদিক দিয়ে এসছি, আর আমাদের গাড়িটা রাখা রয়েছে ওই দিকে থাকতে। এখানে ছোট ছোট দোকান আছে অনেক, যারা ম্যাগি কফি এইসব বিক্রি করছে। দেখে যাও খালি কাশ্মীর। আরে কাশ্মীরি একজন, হ্যাঁ এরকম করে তারা থ্যাঙ্কস বলে না রে, ওকে রিল তুলে তুলে ওরা আর হচ্ছে না। তোমরা সব আমাদের এই ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাতে যেও। হ্যাঁ আমি বলছি তো, ডাকো ডাকো ছেলেটাকে, ডাকো তুলে দিক। দাদা কোথায় আছেন? হ্যাঁ আমারও হাতটা জমে যাচ্ছে সত্যি 0 পয়েন্ট। হ্যাঁ আমরা অতটা মানে গা করিনি, আমরা ভেবেছিলাম সামার, হ্যাঁ ঠিক আছে 18-20 ঠিক আছে। এখন এখানে বুঝতে পারছি আরে হিরো আলম ফেল হয়ে গেছে এখানে। ঠিক আছে, দেখো আমরা আবার এগিয়ে পড়েছি, আর সামনে দেখো একদম জ্যাকেট বসুল হবে এখানে মেঘ আর রাস্তা, আর হ্যাঁ আমাদের সত্যি ফাইনালি জ্যাকেট পরা হয়েছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ ওই ওসুল হুয়া জ্যাকেট আলটিমেটলি। হ্যাঁ গুড মর্নিং। এই তো আমরা এগোচ্ছি, এই দেখো আমরা কত অল্টিটিউডে আছি সেটা এখানে বলে দিচ্ছে, 11,649 ফিটে আছি আমরা এখন। আর এটা হচ্ছে BRO মেনটেন্ড, এটা হচ্ছে প্রজেক্ট বিনায়ক। এখানে দেখো লোকজন এখানে ছবি টবি তুলছে দাঁড়িয়ে, আর প্রজেক্ট এই দেখো আমরা এখানটায় দাঁড়ালাম। জোজিলা পাস, অলটিটিউড হচ্ছে 11,649 ফিট অ্যাবাভ দ্য সি লেভেল। এখনো পর্যন্ত আমাদের সেরকম কোনো অসুবিধা তো ফিল করিনি, জানি না আগে কি হবে। আর এই যে প্রজেক্ট বিনায়ক, আর এইখানে দেখো একদম সামনে চলে এসছে, রাস্তাটা খুব সুন্দর এখানে। আর এখানে BRO, এই দেখো আবার একটা ট্রেন চেঞ্জ। ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওই কালারেরই পাহাড় এবার আমরা দেখবো। কেমন একটা লেহ লাদাখের দিকে আমরা যাচ্ছি, মানে আমরা যাচ্ছি এখন কার্গিল। আচ্ছা হ্যাঁ, তো এটা তোমাদের বলা হয়নি, আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে কার্গিল। কার্গিল जाने में हमें कितना टाइम लगेगा यहाँ से? 1 ঘন্টা। তো আমরা এখন জাস্ট বেরোলাম 0 পয়েন্ট থেকে 1 ঘন্টা মতো লাগবে যেতে। রাস্তা তো খুব ভালো, আমি বলবো মাউন্টেন রোডস, টাইলড রোডস আর কি। আর দারুণ, আমরা কিছু ছবিও তুললাম, আমরা থাম্বনেইলগুলো তোমরা দেখেইছো। প্লাস কিছু ছবি যদি ভালো লাগে আমাদের আরো, সেটা তোমাদের আমি এখানে অ্যাড করছি। আর তাছাড়া রাস্তাটা হচ্ছে পাস, কোন পাস? হ্যাঁ ও আচ্ছা, অ্যাকচুয়ালি ওখানে তো আমি যেটা আগে বলছিল পাসের কথাটা বলতে, হ্যাঁ ওখানে 11,000 ফিট, সেটা তো দেখালামই তোমাদের অনেকটা। 11,000 প্লাস, হ্যাঁ 11,000 প্লাস ফিট অ্যাবাভ দ্য সি লেভেল। আর আমরা এখন চলেছি, চলো
গিয়ে দেখা হচ্ছে একেবারে কার্গিল পার্ট। হ্যাঁ, যেতে যেতে রাস্তা তো অপূর্ব, সেটা একটু দেখাবোই, চলো। এই যে রাস্তা, দেখো নদী যাচ্ছে, পাহাড়, ওপরে মেঘ, রাস্তা চলেছে। এই দেখো আমরা পৌঁছে গেছি কার্গিল। এখানে দেখো, এখানে বলছে দ্রাস হচ্ছে 25 কিলোমিটার, কার্গিল হচ্ছে 84, লে হচ্ছে 313, এখান থেকে লেও যাওয়া যায়। দেখো, তো আমরা অফিসিয়ালি এখন কার্গিল ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এখানে ফার্স্ট যে গ্রামটা আসবে সেটা দেখাচ্ছি, তারপরে আসবে দ্রাস। দ্রাস নামটা আমরা অনেক জায়গায় শুনেছি। হ্যাঁ, মাটায়ান। আচ্ছা, নেক্সট যে শহরটা আসবে ওটার নাম মাটায়ান। আর তারপরে আসবে দ্রাস। দ্রাসটা আমরা শুনেছি, যেরকম বলছিলাম অনেকবারই। আর হ্যাঁ, यस मटायन। उन्हीं बार बार आप करेक्ट कर दे रहे हो, थैंक यू, क्योंकि मैं नाम थोड़ा भूल जाता हूँ। और मटायन। हाँ, मटायन हाँ, पहला जो गांव आएगा ना सर, हाँ, उसका नाम है मटायन। हाँ, ये कारगिल साइड का पहला वाला गांव है। फिर उसके अच्छा, बाद द्रास आएगा। और द्रास famous द्रास इसलिए फेमस है क्योंकि वो वर्ल्ड सेकंड नंबर पे ओल्डेस्ट प्लेस है। ओह ओके, एशिया का एक जगह है वो जो फर्स्ट नंबर पे है ओल्डेस्ट प्लेस, हाँ, सेकंड पे है द्रास। अच्छा, यहाँ -25 -30 हो जाता अरे है बाबा रे, सर्दियों में। ओह, लोग मगर रहते हैं, उनका रहने सहन का अलग थोड़ा सा है, और वो स्टॉक करके रखते हैं सामान वामान खाने के लिए। स्टॉक करके रखना ही पड़ता है विंटर्स के लिए। हाँ। এই দেখো আমরা দ্রাস পৌঁছে গেছি, সুন্দর ছোট্ট একটা জায়গা। ऐसे मकान थे, ये पुराना मकान है। হ্যাঁ, বাড়িগুলো দেখো, এখানে ছোট্ট ছোট্ট দোকান, সুন্দর বেশ জায়গাটা।
আমরা এসে গেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল। আর সানি দাঁড়িয়ে রয়েছে, দেখো এটা হচ্ছে এন্ট্রেন্সের ঠিক উল্টো দিকে, রিমেম্বারিং দ্য পিপল হু লেড ডাউন দেয়ার লাইফস। আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল ঢোকারে বাবা, এখানে ভালো রাশ আছে আজকে। আমরা ভেতরে চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের। দেখো এত ভালো লাগছে না এটা, কিন্তু আমরা বলবো 15th অগস্টের আগে আমাদের এইটা একটা অন্যরকম একটা ফিল দিচ্ছে, অন্যরকমের একটা অন্যরকম, জানি না, সামহাও একটা অন্য রকমের ইয়ে লাগছে। আমার নিউজে দেখি তো দেখি, বাট অ্যাকচুয়ালি যারা কত কিছু করে এক্স্যাক্টলি জেনারেল ভাবাই, এন্ড দ্যাট টু উইথ আ স্মাইল অন দ্য ফেসেস। অলরেডি আমাদের জাস্ট 2 দিন হয়েছে, পুরোপুরি এদের উপর ডিপেন্ডেন্ট, পুরোপুরি বলো, অমরনাথ যাত্রা বলো, এনিথিং পুরোপুরি উপর ডিপেন্ডেন্ট। এরা দুবারও ভাবে না ফ্যামিলি ছেড়ে দিয়ে দেশকে সার্ভ করতে। এতগুলো গ্রেভ দেখতে পাচ্ছ, এতগুলো গ্রেভ, এটা ভাবাই যায় ওইখানে মানে ভর্তি। চলো ওই দিকটাতে আমরা যাবো, দেখাবো ওদিকে। এখানে কটা বোফোর্স রাখা রয়েছে, এই বোফোর্স গুলো দেখো সব ওই দিকে রাখা রয়েছে। ইন্ডিয়ার ফ্ল্যাগ ফ্লাইং হাই, এই এখানে দারুণ পাহাড়ের মাঝখানে, দেখো কি দারুণ লাগছে। এই দেখো এখানে 3টে টপ, টাইগার হিল, রাইনো হর্ন আর বাত্রা টপ। এইটা দেখো ওইখানে দেখা যাচ্ছে, সেইগুলো দেখো। এইটা হচ্ছে টাইগার হিল, এটা হচ্ছে রাইনো হর্ন, আর এই দিকেটা হচ্ছে বাত্রা টপ। এইটা দেখো টাইগার হিল দেখা যাচ্ছে, আর এখানে আমাদের ফ্ল্যাগ। আর এখান থেকে দেখো পাহাড়টার ভিউটা এরকম। এইদিকে একটা মিউজিয়াম আছে, সেখানে আমরা যাব, সেখানে ছবি টবি তোলা অ্যালাউড নয় ভেতরে। আর এখানে আমাদের রাখা রয়েছে বোফোর্স গুলো। আমাদের মিউজিয়াম দেখা হয়ে গেছে, আমরা এই জায়গাটায় এলাম। এই জায়গাটাকে বলে হচ্ছে বীরভূমি। আর এখানে দেখো গ্রেভস অফ আমাদের ব্রেভেস্ট অফ দ্য ব্রেভ, আমাদের যারা আর্মি, যারা সোলজার্স, তাদের যারা কার্গিল ওয়ারে নিজেদের প্রাণ দিয়েছে জাস্ট টু সেভ আস, জাস্ট দ্যাট যে আমরা সেফ থাকি। বিগ স্যালুট টু দেম, বিগ স্যালুট। আমরা তো ভাবিও না যে হ্যাঁ আমরা কি করছি না করছি, মানে আমাদের জন্যে যে কত মানুষ নিজেদের প্রাণ দিচ্ছে সেটা আমরা ভাবি না একদম। এখানে এসে সেটা রিয়েলাইজ হয়, সেটা ফিল হয় যে সত্যি আমরা গ্রেটফুল এদের কাছে। যাই হোক, যাই বলবো উইচ ইজ একদমই কিছুই না তার এগেনস্টে, বাট এনিওয়েজ তাদের জন্যই আমরা আছি সেফ অ্যান্ড সাউন্ড, যেটা মৌ একটু আগে বলছিল। এখানেও যে আমরা এতটা সুন্দরভাবে ঘুরছি, সব থ্যাঙ্কস টু দেম আই উড সে। আর কিরম বলো তো, সব মানে এখানে ধরো আমাদের আসার সময় বলে দিল যদি জল খেতে হয় এখানে জল আছে, চলে যাবে, এখানে ওয়াশরুম আছে, এই আছে, যদি শরীর খারাপ লাগে তো এই করবে, মানে কত রকমের ওরা নর্মাল মানুষের জন্য ভেবে রেখেছে। সো দারুণ দারুণ। চলো এবার এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে আমরা যাব হয়তো ফেরত হোটেলের দিকেই, বাট তার আগে খাবো লাঞ্চ। খিদে পেয়ে গেছে দুজনেরই, এখন হচ্ছে অলমোস্ট 1:30টা। তো চলো বেরোই। ফিরতে ফিরতে একটু লাঞ্চ তো দেরি আছে, একটু নাহলে যে কিছু একটা খাই, খিদে পেয়ে গেছে। একটা পাহাড়ি জায়গায় এসে মোমো খাবো না, এটা হতে পারে না। সো আমরা সেই জন্য খাচ্ছি হচ্ছে মোমো এখানে। সো এখানে আমরা দিচ্ছি এটা স্টিমড মোমো, আর এটা হচ্ছে ফ্রাইড মোমো। আর এটা হচ্ছে সসের বোতল, যেখানে খেলে অজ্ঞান হয়ে পড়ে যাবে। বাট এখানে সাইডে দেখো এটা কিসের চুপি। আচ্ছা, তো একটা ছোট্ট একটা দোকান, কোনো ফ্যান্সি কিছু নয়। এখানে নর্মাল লোকজন মনে হয় ভাত ফাতও খায়। তো আমরা এটা পেলাম, এটা খেয়ে তারপরে আবার এগোচ্ছি। চল এবার দেখো, এবার বরফটা উপরে পরিষ্কার দেখা যাচ্ছে, বরফ রয়েছে।
দাঁড়ালাম একবার, দেখো এইটার জন্যে এখানে আই লাভ জজিলা লেখা। দেখো মেঘ চলে এসছে রাস্তায়। এসে গেছে রাস্তায় সব। আমরা দেখো লাঞ্চ খেতে বসে গেছি। আমরা ওটা করছি রুটি, এটা হচ্ছে এখানকার ফেমাস মাটন রোগান জোশ। তার সাথে দেখো এরকম একটা গ্রেভি দিয়েছিল, এইটাকে বলা হচ্ছে রিশতা। এটাও হচ্ছে একটা মাটনের আইটেম, বাট এটা বোনলেস। আচ্ছা, এটা মিট বল এটা। আর তার সাথে আমরা আর এখানে ওরা কিমচির মতো একটা কিছু দিয়েছে, বাট এটা হচ্ছে কি এটা স্যালাড এটা, বাট আমার তো কিমচির মতোই লাগছে। এটা বাঁধাকপি আর ওই সব টাইপের কিছু আছে। আর চলো এটা খাওয়া যাক। এই দেখো, এটা হচ্ছে আমাদের আজকের রেস্টুরেন্টের বাইরের দৃশ্য। আমরা বেরিয়ে দেখতে পাচ্ছি মেঘ আর পাহাড়, আর তার সামনে আছে এই যে মেঘবালিকা। কি আমাকে পাহাড় বলছো? মেঘবালিকা বললাম তোমার, তা মানেটা আমি ঠিক জানি না, বাট নিশ্চয়ই ভালো। কেমন আছে কি? ও হ্যাঁ, কালকের খুব একটা ব্যাচা। জানলা খুললেই এইটা হচ্ছে ভিউ তাদের। বাহ, আমরা যদি আরো দেরি করে যেতাম আমাদের পুরো রাস্তাখানে এরকম মেঘ থাকতো, অত ক্লিয়ারলি তোমরা দেখাতেই পারতাম না। দেখো বাইকার্স একটা গ্রুপ আসছে, গ্রুপ না এরকম প্রচুর সব লে থেকে আসছে। হ্যাঁ, সব লে লাদাখ করছে। এই যে এই দেখো বাইকার্সরা এরম ভাবে যায় সব পর পর। আর আমরা খেলাম ওইখানে একটা রেস্টুরেন্ট, আমরা ওখানেই খেলাম। আর নিজেদের লাগে নিজেরাই ক্যারি করছে। হ্যাঁ, এখন বাজে 8:20। আমরা নাচতে নাচতে আবার বেরোচ্ছি। সক্ষম নয় আমাদের, রেডি সেডি হয়ে আমরা কিছু সোনামারকে বাই বলতে চাই না, আর এই হোটেলটাকেও। তো আমরা এখন ডিনার টাইম, ডিনার করতে বেরোচ্ছি। আমার একটু লোকাল কুইজিন মানে এক্সপ্লোর করার ইচ্ছে আছে। সো বাট এখানে যদিও রাত্রিবেলা খুব একটা এদিক ওদিক করাটা মানে আমরা করতে চাই না। তো চলো গিয়ে কাছাকাছি যা আছে খেয়ে। তো আমরা ডিনার খেয়ে চলে এসেছি, আর আজকে বেশ ঠান্ডা রয়েছে, ভালো লাগছে। দুজনেই ফুল হাতা পরে বেরিয়েছিলাম, গাড়িতে ছিলাম তো ইট ওয়াজ ওয়ার্ম অ্যান্ড কোজি, কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক, আর বাইরে থেকে আমরা করবো না, কারণ হিমও পড়ছে। তো এই ডে 2 ইন কাশ্মীর এন্ডস হিয়ার। সোনমার্গে আমাদের জার্নি এন্ডস হিয়ার। ইট ওয়াজ বিউটিফুল। আমাদের চেকলিস্টে যা যা ছিল সব সুন্দরভাবে হয়ে গেছে। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কার্গিলটা কিন্তু আমাদের লিস্টে ছিল না। এটা পুরোপুরি আমাদের ড্রাইভার যে প্রচেষ্টা আমাদের দুজনের ম্যানিফেস্টেশনে হয়ে গেছে। তো সেটা ইনডিড আ ম্যাটার অফ প্রাইড ফর এনি ইন্ডিয়ান ওখানে যাওয়ার জন্যে। আর সানি যেটা বারবার বলছে যে এই উইকেই হচ্ছে 15th অগাস্ট, মানে এটা আলাদাই একটা ফিলিং। মানে এর থেকে বেটারে হয় না। মানে so many lives, so many families without their son, husbands, just for this nation. And 78th year of independence, মানে ভাবাই যায় না। যাই হোক, আমি তো ওখানে গিয়ে প্রচন্ড ইমোশনাল হয়েছিলাম। মানে কিছুই না, জায়গাটার ভাইব এমন না, মানে তোমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে যাবে। সে আর মানে বলার না। মানে মাই রেসপেক্ট গোজ হিয়ার ফর এভরি আর্মি পার্সন, ফর এভরি নেভি পার্সন, ফর এভরি এয়ার পাইলট পার্সন, মানে ইন্ডিয়ান ফোর্সে যারা আছে। তো যাই হোক, এখন দেখো কি সুন্দর আজানের আওয়াজ আসছে। আমরা এই নোটেই আজকে ব্লগটাকে এন্ড করছি। কাশ্মীর ইজ বিউটিফুল, প্লিজ তোমরা এসো। আমরা ইন্ডিয়ার বাইরে যেরকম ঘুরি আমি আর সানি, তোমরা দেখেছো ইন্ডিয়ার ভেতরেও ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম দেওয়ার আমরা চেষ্টা করি, বিকজ ইনডিড ইন্ডিয়া ইজ বিউটিফুল, ইনক্রেডিবল ইন্ডিয়া। So see you in the next Fatafati Wala vlog. Until then, keep loving and keep subscribing to the Bang Trippers, please, because we work hard to bring you videos in no internet zones also. So please subscribe. Chalo, bye bye. Bye bye.